মধ্যরাতে খালেদা জিয়া লন্ডনে যাওয়ার পর অবশেষে মুখ খুললেন তারেক রহমান। কঠিনভাবে ফেঁসে গেছেন ডক্টর ইউনূস সহ কিছু উপদেষ্টা। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। দর্শক, আগামী নির্বাচনকে কেন্দ্র করে যে সন্দেহ তৈরি হয়েছে সেটা এবার পরিষ্কার হয়ে গেল, এবং পরিষ্কার হয়ে গেল বিএনপির ভাষ্য শোনার পরে। বেগম খালেদা জিয়া এখনো দেশ ছাড়েননি, তিনি দেশে আছেন এভার কেয়ার হসপিটালে। আজ মধ্যরাতে বা কালকে ভোরবেলায় তিনি কাতার এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি যাবেন হচ্ছে লন্ডনে। ঢাকা সেনানিবাসে সেনাকুঞ্জে 21শে নভেম্বর আলো ঝলমলে অনুষ্ঠানে খালেদা জিয়া ছিলেন হাস্যোজ্জ্বল। ঠিক 15 দিনের মাথায় গুরুতর সংকটাপন্ন অবস্থায় এয়ার অ্যাম্বুলেন্সে তাকে লন্ডনে পাঠানোর প্রস্তুতি এখন চূড়ান্ত। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, অত্যন্ত স্পেশাল। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সম্মানিত দর্শক শ্রোতা, মধ্যরাতে খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হয়েছে, আর মধ্যরাতে জনাব তারেক রহমান ভয়ঙ্কর তথ্য ফাঁস করে দিয়েছেন। এতে কঠিনভাবে বিপদে পড়ে গেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, উপদেষ্টা এবং সমন্বয়করা। প্রিয় দর্শক, সকালে কঠিন অ্যাকশন নিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। মধ্যরাতে খালেদা জিয়াকে বাংলাদেশ থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেওয়ার পর হঠাৎ করে তারেক রহমান সবার মুখোশ খুলে দিল। দর্শক, আজকের ভিডিওটি দেখলেই সমস্ত কিছু বুঝতে পারবেন এবং বিস্তারিত জানতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। দর্শক, আগামী নির্বাচনকে কেন্দ্র করে যে সন্দেহ তৈরি হয়েছে সেটা এবার পরিষ্কার হয়ে গেল, এবং পরিষ্কার হয়ে গেল বিএনপির ভাষ্য শোনার পরে। নির্বাচন কমিশনে আজকে বিএনপি আনুষ্ঠানিকভাবে মিটিং করেছে, এবং মিটিং করার পরে তাদের যে ভাষ্য, সেই ভাষ্যে পরিষ্কার হয়েছে যে নির্বাচন নিয়ে তাদের শঙ্কা মূলত খালেদা জিয়ার অসুস্থতাকে কেন্দ্র করে। তাদের পক্ষ থেকে স্পষ্ট করেই বলা হয়েছে যে নির্বাচন যথাসময়ে হতে আপত্তি নেই যদি বাস্তবতা অন্যরকম না হয়। অর্থাৎ খালেদা জিয়াকেই মিন করেছেন। খালেদা জিয়ার ব্যাপারে যদি কোনো ধরনের কোনো দুর্ঘটনা ঘটে কিংবা তাকে নিয়ে নতুন প্রতিবন্ধকতা তৈরি হয়, তাহলে বিএনপি সরকারকে বলবে নির্বাচন পিছিয়ে দেওয়ার কথা। তার মানে একদিন আগে, গতকালকে এনসিপির ভাষ্য খালেদা জিয়ার শারীরিক অবস্থাকে কেন্দ্র করে এবং রাজনৈতিক পরিস্থিতি বুঝে তফসিল দেওয়ার যে কথা নির্বাচন কমিশনকে তারা জানিয়েছিল, তার সঙ্গে কিছুটা মিলে যাচ্ছে বিএনপির অবস্থান। অন্যদিকে সরকারের একজন উপদেষ্টা এসএসএফ নিরাপত্তা বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেছে। জটিল পরিস্থিতিতেই বোধহয় আমরা যাচ্ছি। কি হচ্ছে সেই জটিল পরিস্থিতি, কি হতে পারে সামনের দিনগুলোতে, চলুন একটু বুঝে দেখি নানা প্রেক্ষাপট বিশ্লেষণ করে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, আজকে বিএনপি নেতা নজরুল ইসলাম খানের নেতৃত্বে একটি দল নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছে। গতকালকে আমরা এনসিপির বৈঠক দেখেছি, আজকে বিএনপির বৈঠক, এবং সেই বৈঠক শেষে বিএনপির পক্ষ থেকে যা বলা হয়েছে তাতে করে আপনি আগামী নির্বাচন হবে কি হবে না, মানে ফেব্রুয়ারিতে হবে কি হবে না, সেই ব্যাপারে আপনার একেবারে পরিপূর্ণ সন্দেহ তৈরি হওয়ার অবকাশ রয়েছে। কি বলছে বিএনপি? বিএনপিকে নিয়ে ঢাকা পোস্টের এই শিরোনামটা দেখলেই হয়তো পরিষ্কার হওয়া যাবে না, ভেতরের নিউজে ঢুকলে পরিষ্কার হওয়া যাবে। তারা তাদের শিরোনামে বলছে তফসিল ঘোষণায় আপত্তি নেই, যথাসময়ে নির্বাচন হোক। বিএনপি এটা বলছে ঠিকই, কিন্তু ভেতরের খবরে উল্টোটা আমরা দেখতে পাচ্ছি। উল্টোটা কি? নির্বাচনী প্রক্রিয়ায় নিজেদের অবস্থান নিশ্চিত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানিয়েছেন, খোদা না করুন, অনিবার্য কোনো পরিস্থিতি ছাড়া আমরা এই নির্বাচন প্রক্রিয়ার বাইরে যেতে চাই না। এই একটি বাক্যেই কি বোঝা যায় না যে বিএনপির নির্বাচনে অংশগ্রহণ করা কিংবা নির্বাচন কর্মকাণ্ড পুরোটাই নির্ভর করছে বেগম খালেদা জিয়া কেন্দ্রিক বাস্তবতা। অর্থাৎ বেগম খালেদা জিয়া এখন বিএনপির সব থেকে বড় ভাবনার জায়গা। প্রাসঙ্গিকভাবে সেটা হওয়াই স্বাভাবিক, কারণ যখন তারেক রহমান দেশে ফিরতে পারছেন না, কিংবা ফিরছেন না, এবং বেগম খালেদা জিয়াকে যখন লন্ডনে নেওয়া হচ্ছে, এবং শোনা যাচ্ছে আজকে গণমাধ্যম, কিছু গণমাধ্যম এই খবরও দিয়েছে যে সকাল নাগাদ তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান তিনি বাংলাদেশে পৌঁছবেন। তিনি পৌঁছার পরে আবার এয়ার অ্যাম্বুলেন্সে যে খালেদা জিয়াকে নেওয়া হবে, তিনি সেই এয়ার অ্যাম্বুলেন্সে যুক্ত হবেন, অর্থাৎ তিনি সহ যাবেন, এরকমটাই গণমাধ্যম সূত্রগুলো নিশ্চিত করছে। তবে এই অল্প সময়ে জোবাইদা রহমান ফিরবেন, আবার ফিরতি ফ্লাইটে তিনি রওনা দেবেন। এই যে প্রায় 28-30 ঘন্টার আসা যাওয়ার জার্নি, সেই ধকল তিনি একটানা নিতে পারবেন কিনা, সেটাও একটা বড় বিষয়। নাকি বেগম খালেদা জিয়া যখন লন্ডনে যাচ্ছেন, তারেক রহমান তার দেখভাল করবেন, জোবাইদা রহমান দেশে বিএনপির রাজনীতি সামলাবেন বলেই আসছেন, সেই ব্যাপারটাও হতে পারে। নজরুল ইসলাম খান যেটা বলছেন, আমরা চাই যথাসময়ে নির্বাচন হোক, তফসিল ঘোষণা করার যে সময় নির্ধারণ আছে তাতে আমাদের কোনো আপত্তি নেই, আল্লাহ না করুন অনিবার্য কোনো পরিস্থিতি ছাড়া আমরা এই তারিখ পরিবর্তন করতে চাই না।
আরও অনেক কথা বলেছেন তিনি। বিকেলে বৈঠক করেছেন, সন্ধ্যায় বেরিয়ে তিনি এই সাংবাদিকদের সঙ্গে এরকম মন্তব্য করেছেন। সেই মন্তব্যে অনেক কথা বলেছেন, অনেক কথাগুলো খুব একটা ইম্পর্টেন্ট না, মূলত এই একটি বাক্যই খুব ইম্পর্টেন্ট যে খালেদা জিয়ার স্বাস্থ্যের উপরে নির্ভর করছে বিএনপির যথাসময়ে নির্বাচন করতে চাওয়া না চাওয়া। এখন চলুন আসি বেগম খালেদা জিয়া কতটুকু বিএনপির আগামী নির্বাচনের জন্য এক্স ফ্যাক্টর। বেগম খালেদা জিয়ার জন্য 3টি আসন নির্ধারণ করা হয়েছে, বগুড়া, দিনাজপুর এবং ফেনী। এই 3 জায়গায় বেগম খালেদা জিয়া নির্বাচন করবেন বলে প্রথম যে 237টি আসনের ঘোষণা দেওয়া হয়েছিল সেখানে ঘোষণা করা হয়েছিল বেগম খালেদা জিয়া 3টি আসনে লড়বেন এবং তারেক রহমানও 1টি আসনে লড়বেন, এরকমটা ঘোষণা দেওয়া হয়েছিল। কিন্তু বাস্তবতায় মনে হচ্ছে তারেক রহমান নির্বাচনে অংশগ্রহণ নাও করতে পারেন। যে ব্যাপারটা এখন ওপেন আলোচনা শুরু হয়েছে সেটা হচ্ছে তারেক রহমান ইংল্যান্ডে যে স্ট্যাটাসে অবস্থান করছেন সেই স্ট্যাটাসটা হচ্ছে আশ্রয় প্রার্থনার স্ট্যাটাস, অর্থাৎ অ্যাসাইলামের স্ট্যাটাস। অ্যাসাইলাম নিয়েছেন কিভাবে? যে বাংলাদেশে তিনি নিরাপদ নন, বাংলাদেশে তার নিজের দেশে তিনি নিরাপদ নন। এরকম বিশ্বের বহু দেশেই হয়, কোনো দেশে যদি কোনো ব্যক্তি নিরাপদ না হন তাহলে অন্য আরেকটা দেশে আশ্রয় প্রার্থনা করা হয় এবং তার ভিত্তিতে সেই দেশ তাকে আশ্রয় দেন। কিন্তু যে ব্যক্তি আজকে থেকে 17 বছর 18 বছর আগে ঘোষণা দিয়েছিলেন যে তিনি তার নিজের দেশে নিরাপদ নন, তিনি যদি নতুন করে ঘোষণা দিতে চান যে তিনি তার দেশে ফিরবেন, সেটা খুব একটা সহজ ওয়ে না। অর্থাৎ তারেক রহমানকে নিয়ে যে আলোচনাটা চলছে যে তিনি দেশের নিরাপত্তার কারণে ফিরতে পারছেন না, সেটার বাস্তবতা থাকলেও মূল বাস্তবতা হচ্ছে তিনি ইংল্যান্ড ত্যাগ করতে পারবেন না খুব সহজে। তাকে ইংল্যান্ড ত্যাগ করতে হলে অনেক আইনি জটিলতা ফেস করতে হবে, যেটা খুব সহজসাধ্য নয় বলেই তিনি হুট করে সিদ্ধান্ত নিতে পারছেন না যে তিনি দেশে ফিরবেন। আবার প্রশ্ন আসতে পারে যে তাকে যখন ইংল্যান্ডে নেওয়ার কথা, মানে খালেদা জিয়াকে যখন ইংল্যান্ডে নেওয়া হচ্ছে, তখন কি তারেক রহমান দেশে ফিরে তাকে সঙ্গে করে ইংল্যান্ডে চিকিৎসার জন্য যেতে পারতেন না? সেখানেও একটা প্রশ্ন। তিনি যদি একবার বাংলাদেশে ফেরেন তাহলে ইংল্যান্ডে যাওয়া আর তার পক্ষে সম্ভব হবে না। এরকম বাস্তবতা হয়তো বিএনপি ক্ষমতায় গেলে, রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পরে জনাব তারেক রহমান যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন, দৃশ্যত তো সেটাই আমরা জানি যে বিএনপি ক্ষমতায় গেলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। প্রধানমন্ত্রী যখন হবেন তখন হয়তো তার ওই স্ট্যাটাসের কারণে ইংল্যান্ডের সঙ্গে একটা কূটনৈতিক সম্পর্ক নতুনভাবে তৈরি করবেন, আগের ইতিহাসগুলো হয়তো মিনিমাইজ করবে ইংল্যান্ড, সেরকম বাস্তবতা হতে পারে। কিন্তু বর্তমানে বাস্তবতাটা খুব একটা সহজ নয়। ইংল্যান্ডের ব্যাপারটা যখন ভাবা হচ্ছে তখন আমেরিকার 2008 সালের যে মার্কিন দূতাবাসের যে বার্তা, আমেরিকাকে পাঠানো, তাদের দেশে পাঠানো যে বার্তা তারেক রহমান সম্পর্কে উইকিলিক্সের যে বার্তা লিক হয়েছে, সেই বার্তাও তারেক রহমানের পক্ষে কোনো অবস্থান দিচ্ছে না, অর্থাৎ তারেক রহমানের বিপক্ষে অবস্থান দিচ্ছে। ভারতের সঙ্গে বাংলাদেশের এবং বাংলাদেশের সম্পর্ক, বিএনপির সম্পর্ক স্বাভাবিক হয়েছে বলে মনে হতে পারে আপাত দৃষ্টিতে, যখন নরেন্দ্র মোদী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন এবং সব ধরনের চিকিৎসা দেওয়ার ঘোষণা দিলেন, তখন মনে হতে পারে তখনকার ওই ব্যাপারটা গত 1 ডিসেম্বর যে উদ্বেগটা নরেন্দ্র মোদী প্রকাশ করেছেন, সেই ক্ষেত্রে আমরাও আলোচনা করেছিলাম যে ভারতের সঙ্গে বিএনপির সম্পর্কটা আবার পুনরায় তৈরি হচ্ছে কিনা। যদি সম্পর্ক তৈরি হয় সেটা তারেক রহমানের জন্য একটা পজিটিভ সাইন হতে পারে তার দেশে ফেরার পথে। নতুবা একদিকে ইংল্যান্ডে আশ্রয় প্রার্থনা করা সেটা একটা প্রতিবন্ধকতা, আর একদিকে আমেরিকা এবং ভারতের যদি তার উপরে নাখোশ অবস্থান থাকে তাহলে তার পক্ষে দেশে ফেরাটা খুব বেশি সহজ ওয়ে নয়। এই জটিলতার মধ্যে এখনই তিনি পড়তে চান না বলে বেগম খালেদা জিয়াকে একেবারে মুমূর্ষু অবস্থাতেও ইংল্যান্ডে নেওয়া হচ্ছে, যেন একেবারে শেষ মুহূর্তের চিকিৎসাটা সর্বোচ্চ মানের চিকিৎসা হওয়ার পাশাপাশি মায়ের পাশে, মায়ের শিওরের পাশে যেন সন্তান, এবং বড় সন্তান এই মুহূর্তে একমাত্র সন্তান, ছোট সন্তান তো মারা গেছেন অনেক আগেই, একমাত্র সন্তান তিনি যেন পাশে থাকতে পারেন। এই আলোচনা যখন আমরা করছি তখন আরেকটা খারাপ খবর দিচ্ছেন উপদেষ্টা রেজওয়ানা হাসান। তিনি আজকে ইত্তেফাকের এই শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন, তিনি আজকে ঘোষণা দিয়েছেন সাংবাদিকদের প্রশ্নে উত্তরে তিনি যে কথাটা বলেছেন, সেখানে তিনি বলছেন এসএসএফ সুবিধা পাবেন শুধুমাত্র খালেদা জিয়া, পরিবারের অন্য সদস্য নয়। পরিবেশ উপদেষ্টা, তার মানে যে আলোচনাটা গত 2-3 দিন ধরে চলছিল যে এসএসএফ নিরাপত্তা খালেদা জিয়াকে যখন দেওয়া হয়েছে তখন তারেক রহমানও পাবেন কিনা, সেই ব্যাপারে উপদেষ্টা রেজওয়ানা হাসান নিশ্চিত করছেন যে এসএসএফ নিরাপত্তা অর্থাৎ সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ব্যক্তি শুধুমাত্র খালেদা জিয়াকে ঘোষণা করা হয়েছে, তারেক রহমানকে ঘোষণা করা হয়নি। সুতরাং এসএসএফ নিরাপত্তা সরকার তারেক রহমানকে দেবে, এই বাস্তবতা সত্য নয়। অর্থাৎ তারেক রহমান এসএসএফ নিরাপত্তা পাচ্ছেন না। গতকালকেও স্বরাষ্ট্র উপদেষ্টা যেটা বলেছেন যে তারেক রহমানের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা করা হবে, তখন আজকে রেজওয়ানা হাসানের এই বক্তব্যটা আবার উল্টো ঘটনা, উল্টো কাহিনী হিসেবেই চিহ্নিত হতে পারে। সুতরাং সব মিলে তারেক রহমানের ফেরাটা যখন অনিশ্চিত, খালেদা জিয়ার শারীরিক কন্ডিশন যখন একেবারেই সংকটময়, একেবারে শেষ সময়ে তিনি অবস্থান করছেন বলেই বিভিন্নভাবে মনে হচ্ছে, তখন বিএনপি আজকে নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ শেষে যে মন্তব্য বিএনপির থেকে পাওয়া গেল, সেই মন্তব্যে এমনটাই মনে হচ্ছে যে সত্যি সত্যিই ব্যাপারটা এরকম যে আল্লাহ না করুন খালেদা জিয়ার এই সংকটকালীন অবস্থাটা যদি দীর্ঘায়িত হয়,
ধরা যাক যে তিনি আইসিইউতে মাসাধিক কাল থাকলেন, তফসিল ঘোষণা করা হবে যে 11 তারিখে, মনে করছি আমরা, সেই 11 তারিখে তফসিল ঘোষণা করার আগে পর্যন্ত তার শারীরিক কন্ডিশন কোনোভাবেই ভালো হলো না, এবং তফসিল ঘোষণার পরেও তিনি চিকিৎসার মধ্যেই থাকলেন, হাসপাতালের আইসিইউতে থাকলেন এবং সেটা ইংল্যান্ডে থাকলেন, তারেক রহমান মাকে নিয়ে ব্যস্ত থাকলেন। তখন নির্বাচন নিয়ে তারেক রহমান কাজ করতে পারবেন না, দেশের বাইরে থেকে কাজ করতে চাইলেও কাজ করতে পারবেন না, আবার দেশেও ফিরতে পারবেন না। সুতরাং বিএনপি তখন চাইবে নির্বাচনটা ফেব্রুয়ারিতে না হোক। যে বিএনপি ডিসেম্বরেই নির্বাচন চেয়েছিল, সেই বিএনপি বাধ্য হবে ফেব্রুয়ারিতে নির্বাচন পিছিয়ে যাক এই আবেদন করতে। তাহলে কি আপনার কাছে, দর্শক, আপনার কাছে মনে হচ্ছে গতকালকে এনসিপির নির্বাচন কমিশনকে দেয়া বক্তব্য নিয়ে এর আগে একটা ভিডিওতে আমরা যে আলোচনা করেছি, সেই আলোচনাটা আরও বেশি পাকাপোক্ত হলো এবার বিএনপির এই কমেন্টের মাধ্যমে, যেখানে আমরা নিশ্চিত হতে পারছি না যে বিএনপি আদৌ ফেব্রুয়ারির নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা, শেষ মুহূর্তে গিয়ে বিএনপি বলবে কিনা যে নির্বাচন প্রক্রিয়া বন্ধ করে। বেগম খালেদা জিয়া এখনো দেশ ছাড়েননি, তিনি দেশে আছেন এভার কেয়ার হসপিটালে। আজ মধ্যরাতে বা কালকে ভোরবেলায় তিনি কাতার এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি যাবেন হচ্ছে লন্ডনে। কিন্তু এর মধ্যে হঠাৎ করে বিএনপি একটি টিম নজরুল ইসলাম খানের নেতৃত্বে নির্বাচন কমিশনে হাজির হয়েছে। তারা যে কোনো পরিস্থিতিতে নির্বাচন বিলম্ব চায় না, সেই কথাটি পরিষ্কার করে বলছেন যে অনিবার্য কারণ ছাড়া নির্বাচনের বিলম্ব চায় না বিএনপি, অনিবার্য কারণ ছাড়া। মানে বিএনপির মধ্যে একটা শঙ্কা যে এমনিতেই তো তাদের দাবি ছিল ডিসেম্বরে নির্বাচন, সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনা ক্রমে লন্ডনে তখন বিএনপি বলেছে ঠিক আছে ফেব্রুয়ারি মাস, তো ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে যাতে রমজান শুরু হওয়ার আগেই নির্বাচনটা হয়, সেই হিসেবে ধারণা করা হচ্ছে 5 তারিখ থেকে 12 তারিখের মধ্যে, তো ধরলাম হয় 5 তারিখ নাই 12 তারিখ একটা নির্বাচনের তারিখ হবে, এইটা যাতে না পিছায়। এবং শিডিউল ডিসেম্বরের ফার্স্ট উইকে ঘোষণা করার কথা ছিল, সেটা নিয়ে গেছে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে, তাতেও হয়তো বিএনপির আপত্তি নেই। ইতিমধ্যে বিএনপি কতটা সিরিয়াস দেখেন, 27টা আসন বাদ দিয়ে আরো যে তারা মোট 63টা আসন ফাঁকা রেখেছিল, আজকে 36টা আসনে দিয়ে দিয়েছে, আর থাকে কিন্তু 27টা আসন। তার মানে শরিকদের জন্য যেটা মনে করা হচ্ছিল শরিকদের জন্য 50-60-70টা দিয়ে দেবে, সেটা কিন্তু আসলে হচ্ছে না এই কারণে যে ধানের শীষ নিয়ে লড়তে হবে, ধানের শীষের বাইরে অন্য প্রতীক নিয়ে মানে কি হবে, এটা একটা অনিশ্চিত অবস্থা। যেহেতু জামাতের সাথে একটা মানে হাড্ডাহাড্ডি লড়াই হবে সেই আভাস পাওয়া যাচ্ছে বিভিন্ন পরিসংখ্যানে, সুতরাং বিএনপি কোনোভাবেই চায় না যে নির্বাচন পিছাক অনিবার্য কারণ ছাড়া। অনিবার্য কারণের অবশ্য ব্যাখ্যা বিএনপি এখন দেয়নি, হয়তো পেতে পারি নাও পেতে পারি, কিন্তু তারা কেন এই কথা বলছে, বলার কারণ হচ্ছে কালকে এনসিপি নির্বাচন কমিশনে গেছে এবং সেখানে তারা বলেছে যে যাতে বেগম খালেদা জিয়ার অসুস্থতা বিষয়টা মাথায় রেখে যাতে তফসিল এখনই ঘোষণা করা না হয়, আর একটু যাতে তারা একটু অপেক্ষা করে। তো তার মানে হচ্ছে একটা নির্বাচন পেছানোর হয়তো একটা আলামত, এটা টের পেয়েই আজকে বিএনপির প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গেছে এবং জোরের সাথে বলেছে যে অনিবার্য কারণ ছাড়া কোনোভাবেই নির্বাচন না পিছাতে। এখন যদি কোনো কারণে বেগম খালেদা জিয়া 3টি আসনে নির্বাচন করবেন, কোনো কারণে যদি 1 সপ্তাহ বা 10 দিন পরে যদি কোনো দুঃসংবাদ আসে, তাহলে সেক্ষেত্রে হয়তো বিএনপির মানে বলতে পারে যে হ্যাঁ অনিবার্য কারণটা এখন যথার্থ, সুতরাং নির্বাচনটা পেছানো। কিন্তু এটা ছাড়া যাতে কোনোভাবে নির্বাচন না পেছানো হয়, সেই কারণে বিএনপি তার অবস্থানটা নির্বাচন কমিশনে গিয়ে স্পষ্ট করে আসলো। ঢাকা সেনানিবাসে সেনাকুঞ্জে 21শে নভেম্বর আলো ঝলমলে অনুষ্ঠানে খালেদা জিয়া ছিলেন হাস্যোজ্জ্বল। ঠিক 15 দিনের মাথায় গুরুতর সংকটাপন্ন অবস্থায় এয়ার অ্যাম্বুলেন্সে তাকে লন্ডনে পাঠানোর প্রস্তুতি এখন চূড়ান্ত। মাঝখানের 2 সপ্তাহে ঘটে গেছে বিস্ময়কর বহু ঘটনা। মায়ের গুরুতর অসুস্থতার মাঝে ছেলে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে নানান গুঞ্জনের মধ্যে জানা গেল তার ভাগ্যবন্দী বিশেষ কোনো শক্তির হাতে। দলের পক্ষ থেকে বলা হচ্ছে নিরাপত্তা ঝুঁকি, তবে সরকার করছে অস্বীকার। আকস্মিক হাসপাতাল ঘিরে মোতায়েন হলো স্পেশাল সিকিউরিটি ফোর্স। ঘোষণা দিয়ে চলল হেলিকপ্টার অবতরণ মহড়া। সরকারের শীর্ষ পর্যায়ের ভিজিট, দেশব্যাপী দোয়ার ঘোষণা, অসুস্থতা নিয়ে নানা গুঞ্জন। অতঃপর জানা গেল কাতার থেকে আসছে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স। মধ্যরাতে উড়াল দেওয়ার কথা থাকলেও টেকনিক্যাল সমস্যার কারণে সেই অ্যাম্বুলেন্সে শুক্রবার সকালে ঢাকা থেকে যাবে লন্ডনে খালেদা জিয়া। দর্শক, খালেদা জিয়ার অসুস্থতাকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনীতিতে গত কয়েকদিনে যা ঘটলো তা শুধু দৃশ্যপটের পরিবর্তন নয়, বলা যায় আস্ত একটা নাটক, যেখানে মঞ্চ তৈরি, আলো জ্বলছে, কিন্তু মুখ্য অভিনেতা এখনো উইংসের বাইরে। আর এই নাটকের রিমোট কন্ট্রোল কার হাতে তা নিয়ে চলছে তুমুল জল্পনা। কারণ পুরো দৃশ্যপটের মূল পরিচালক কারা, জবনিকাপাত কিভাবে, তা নিয়ে বহু প্রশ্নের মীমাংসা এখনো নেই। তবে এখন পর্যন্ত একটি ছবি পরিষ্কার, আর তা হলো বাংলাদেশের প্রধান 2 দলের পরিবার কেন্দ্রিক শীর্ষ নেতৃত্বের কেউ আপাতত দেশে থাকছে না। এরপর কি হতে যাচ্ছে তা নিয়েও নেই পরিষ্কার ধারণা। সেক্ষেত্রে পুরনো সেই -2 ফর্মুলা কি -4 বাস্তবায়িত হতে যাচ্ছে কিনা সে সংশয় দেখা দিয়েছে কারো কারো মনে। সেটি হলে সামনের দিনগুলোতে মেট্রিকুলার সিজনের বৃহত্তর পার্টি খুব শীঘ্রই খোলাসা হয়ে যাবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে।
বিএনপি যখন আগামী সংসদ নির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করে তখন খালেদা জিয়ার বিপরীতে 3টি আসন বরাদ্দ করা হয়েছিল। তখন অনেকে প্রশ্ন তুলেছিলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শরীরের যে অবস্থা তাতে তার পক্ষে 3টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করা সম্ভব কিনা। এরপর ঢাকা সেনানিবাসের দর্শক, আশা করতেছি ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন। প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওতে যে আলোচনাগুলো শুনতে পারলেন, জনাব তারেক রহমান তার মাকে কেন্দ্র করে, তার মাকে লন্ডনে পাঠানোর রহস্য নিয়ে মধ্যরাতে তিনি চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেছেন। তাছাড়া রাজনৈতিক বিশ্লেষকরা যেসব আলোচনা করলো সমস্ত কিছু মিলিয়ে আপনাদের কি মনে হচ্ছে? প্রিয় দর্শক, আমাদের দেশে কি হতে চলেছে, কি ঘটতে চলেছে? দর্শক, আপনাদের মূল্যবান মন্তব্য ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে খুব শীঘ্রই নতুন আপডেট বিগ নিউজে। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।